কি জানি মানুষটা কি করছে এখন। এমনিতেই তো একটু ধুলো ধোয়াতে শ্বাসকষ্ট হয় মানুষটার। আমি সব খেলাম কেন? কিসের সংকেত? কুমড়া মুখের আবার কোনো বিপদ হলো না তো? যারা 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 প্লিজ এভাবে আমাদের ছেড়ে যেও না, প্লিজ লিসেন টু মি। যারা যারা দেখো আন্টি, তুমি প্লিজ আমাকে আর আটকেও না। যদি সত্যি সত্যি তুমি চাও যে আমি ভালো থাকি, আমি আমি খুশিতে থাকি, তাহলে আমাকে আর আটকেও না, আমাকে যেতে দাও। আসছি। যারা এ বাবা, তুমি সব লাগেজ টাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? ও ওই ক্রিস কাটোয়া রয়ে গেছে বলে তুমি কাটোয়া যাচ্ছ, তাই না? হ্যাঁ, ভালো কথা। তুমি কাটোয়া যাও, গিয়ে তুমি এক কাজ করো, ক্রিসকে নিয়ে চলে এসো। রাধার বাবু তো ক্রিসকে অ্যাকসেপ্টই করছে না, তো ওইখানে শুধু শুধু পড়ে থাকার তো ক্রিসের কোনো মানে হয় না। ও বরঞ্চ এখানে চলে এলে ভালো। কি ক্রিসের এখন কাটোয়াতে থাকাই উচিত। যে কোনোভাবে দুলালকে কনভিন্স করে রাধাকে যদিও এখানে নিয়ে আসতে পারে, সেটাই হবে ওদের ভালোবাসার জিত। এক্স্যাক্টলি আঙ্কেল। রাধা ক্রিস দুজন দুজনকে কতটা ভালোবাসে সেটা আমি কোর্টরুমে বসেই বুঝে গেছি। আর আমি ক্রিসকে ভালোবাসি, সেই ভালোবাসার তো কোনো পরিণতিই নেই। তাই আমি চলে যাচ্ছি, কিন্তু কাটোয়া নাম ইউএস, আমার মম ড্যাডের কাছে। কাম সারছে। রাধার তো একটাই থ্রেট ছিল, যারা ও চলে গেলে তো রাধা ফাঁকা মাঠে গোল দিয়ে আমাদের একেবারে মাঠের বাইরে করে দেবে। ওই দুলালদাকে গলাতে রাধার তো দুদিনও সময় লাগবে না। সারা, আমি শুধু তোমাকে একটাই কথা বলতে চাই, ইউ হ্যাভ টেকেন আ রাইট ডিসিশন। দেখো, তোমার সামনে তো একটা ক্যারিয়ার, একটা ব্রাইট ফিউচার পড়ে আছে। তুমি সেটাকে কাজে লাগাও। হ্যাঁ, টেক ফুল অ্যাডভান্টেজ অফ ইট। ইয়েস, ইউ আর রাইট আঙ্কেল। যাও। তো দাদা, আমি বলছি কি যে ও তো এইখানে থেকেই ও ক্যারিয়ার গড়তে পারে, মানে এসবি গার্মেন্টসে থেকে ও ওর নিজের ক্যারিয়ারটা গড়তে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তো ও আমাদের এই এসবি গার্মেন্টসের সম্পদ। আর ও যদি চলে যায়, সত্যি আমাদের খুব ক্ষতি হয়ে যাবে না দাদা? হ্যাঁ, কিন্তু আমাদের ক্ষতির কথা ভেবে তো আমরা যারার ক্ষতি করতে পারি না। আমিও আগে খুবই আপসেট হয়ে গেছিলাম, কিন্তু এখন ভেবে দেখছি যে ও যা করছে ঠিকই করছে। লেট হার গো। তাও মানে ক্রিসের সঙ্গে দেখা না করেই চলে যাবে? না না, মানে তুমি এই বাড়িতে না থাকতে চাও, তুমি অফিসের গেস্ট হাউসে থাকতে পারো। হ্যাঁ, তারপরে ক্রিস এলে তারপর তুমি দেখা করে গেলে। দেখো, ক্রিস যদি এসে তোমার কথা জিজ্ঞেস করে, আমরা কি জবাব দেব বলো? না না, তুমি ভুল করছো। ও আমার কথা এমনিতেও জানতে চাইবে না। আর তাছাড়া এখন চলে যাওয়ার সময় যদি ওর সাথে আমার একবারও দেখা হয়ে যেত না, তাহলে হয়তো আমি আর যেতে পারতাম না। যাই হোক, এখন এসব কথা থাক, নালে আমি আমার ফ্লাইটটা মিস করবো। যারা আমরা জীবনে যা চাই ভগবান সবকিছু আমাদের দেন না, কিন্তু তার থেকেও বেশি কিছু ভগবান আমাদের জন্য ধার্য করে রাখেন। তুমি দেখো, তোমার জীবনে ওই কথাই বলে না, স্বপ্নের মতন রাজপুত্র পাবে তুমি। তুমি খুব ভালো থাকবে যারা। আর আমাদের সবার শুভেচ্ছা তোমার সাথে রইল। শিউলি আন্টি, থ্যাঙ্কস আ লট। আমি জানি আমি তোমাদের সবাইকে খুব জ্বালিয়েছি না, আমি খুব আই এম সো সরি গো। আমাকে ক্ষমা করে দিও পারলে তোমরা। যাই হোক, আসছি আন্টি। কেসটা কি হলো? এখন যখন দুলালদা রাধাকে আর কলকাতা পাঠাতে চাইছে না, মানে মাঠ ফাঁকা, যারা গোল করলেও করতে পারে, ঠিক তখনই
ঠিক তখনই যারা সব ছেড়ে ছুড়ে আমেরিকা চলে গেল। আর দিদিভাইও আটকালো না। ডাল মে কুছ কালা হ্যায়। কি আমি সব খেলাম কেন? কিসের সংকেত? কুমড়া মুখের আবার কোনো বিপদ হলো না তো? আমি যেটা ভাবছিলাম সেটা আবার সত্যি হয়ে গেল না তো? গণেশ দাদা, তুমি দেখো গণেশ দাদা, এখন তুমি আবার একমাত্র আশা, একমাত্র ভরসা গণেশ দাদা। কি ব্যাপার? আরে শুরু না করতে করতেই বসে বললেন যে? ও মাটি না কুপিয়ে পায়ে কুপিয়ে দিয়েছেন? এই জন্যই বলি এই সুখী শরীরে এসব কাজ হবে না। মাঝখান থেকে আমার একদিনের মজুরিটাই জলে যাবে। না না দাদা, আপনি ভাববেন না। আমি 100 ঝুড়ি মাটি কেটে তারপরই মজুরি নেব। ঠিক আছে, করুন করুন। এভাবে যন্ত্রণা হচ্ছে বলে কাজ ফেলে বসে থাকলে চলবে না কৃষ, চলবে না। এই যন্ত্রণাটুকু সহ্য না করতে পারলে সারা জীবনের থেকে অনেক বেশি যন্ত্রণা নিয়ে কাটাতে হবে। গেট আপ কৃষ, গেট আপ, গেট আপ। রাধামা, এ কি তুই কাঁদছিস কেন মা? হ্যাঁ, কাঁদছিস কেন? এই দেখো কেঁদে কেটে আওয়াজ, শরীরটা খারাপ করবি তো। তারপরে এই বুড়ো বাপটা সারা রাত ধরে তোর সামনে জেগে বসে থেকে দুশ্চিন্তা করবে, এটাই চাইছিস তো তুই? হ্যাঁ, কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না মা, শোনা আমার, কাঁদিস না। দেখ 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 দেখ, তুই যা যা ফল খেতে ভালোবাসিস সব আমি বাজার থেকে নিয়ে এসেছি তোর জন্যে। এই ফলগুলো খেতে হবে তো, তবে তো শরীরটা ভালো হবে, এতে রক্ত হবে, বল হবে। নে মা, নে নে নে, একটা ফল খাদি। আমি খাবো না বাবা, ফল তুমি নিয়ে যাও। খাবি না মা? আমি নিজের হাতে তোর জন্য ফল নিয়ে এসেছি, তুই আমাকে বলছিস খাবি না? কেন খাবি না বল, কেন খাবি না? তুমি আমাকে ভুল বুঝো না বাবা, আমার খিদে নেই। কি বলছিস কি রাধামা? তুই সকাল থেকে কি পোলাও কালিয়া খেয়েছিস যে তোর খিদে নেই? সকাল থেকে তো কিচ্ছু খাসনি, খিদের চোটে মুখটা একেবারে শুকিয়ে গেছে, চোখ দুটো কোটরে ঢুকে গেছে, আর তুই বলছিস খিদে নেই? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি রাধামা, তুই ভাবছিস যে আমি কৃষ বাবাকে শাস্তি দিচ্ছি, তাই তো? তাই খিদে নেই বলে তুই আমাকে শাস্তি দিতে চাইছিস? এইসব তুমি কি বলছো বাবা? আমি শাস্তি দেবো তোমাকে? এতদিনে তোমার মেয়েকে তুমি এই চিনলে বাবা? আমি তোমাকে কোনোদিনও শাস্তি দিতে পারি বলো? তাহলে কেন খাবি না বল? তুই আমায় কেন খাবি না? আমি নিজে হাতে তোর জন্য খাবার নিয়ে এসেছি, তুই সেটা ফিরিয়ে দিচ্ছিস, সেটা আমাকে শাস্তি দেওয়া নয় মা, তুই বল। আসলে আমার শরীরটা ভালো নেই তো, তাই। সেই জন্যেই তো শরীরটা ভালো নেই বলেই তো এগুলো খেতে হবে মারে। খাবার না পেটে বললে তুই ওষুধ খাবি কি করে, সুস্থ হবি কি করে বলতো? নেবা খেয়ে নেবা, খেয়ে খা। আমি খেতে পারবো না বাবা, কুমড়া মুখোশ সকাল থেকে কিচ্ছু খাইনি, খালি পেটে এই দুপুরবেলা রোদ্দুরে না জানি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে টাকা রোজগারের জন্য। আর আমি তার স্ত্রী হয়ে বাড়িতে বসে পাখার তলায় ফল খাবো? বাবা, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, একটু।
তুইও তো আমার কথাটা বিন্দুমাত্র বোঝার চেষ্টা করছিস না মা। নে মা, নে, খেয়ে নে মা, খেয়ে নে। তোমার সব কটা কথা আমি মাথা পেতে নিলাম বাবা, কিন্তু আমাকে তুমি শুধু খেতে বলো না। কুমড়া মুখো খেয়েছে কিনা না জানা পর্যন্ত আমি কিছুতেই খেতে পারবো না বাবা, কিছুতেই খেতে পারবো না। এই যেটুকুর জন্য তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। সারাদিন কাজ করে মাত্র 120 টাকা, এই দিয়ে কি হবে আমার? আমায় তো 7 দিনে 10,000 টাকা রোজগার করতে হবে, তার মধ্যে একটা দিন তো প্রায় শেষ হতে চলল। আমাকে আরো বেশি কোনো মজুরির কাজ করতে হবে, কিন্তু কিন্তু আমি তো এখানে কিছু দেখতেই পাচ্ছি না। ওই তো ওখানে গিয়ে দেখি। জুতো শুকতলা খুঁয়ে গেছে, কোনো কাজ হচ্ছে না। জজ সাহেবকে একটা চিঠি লিখতে হবে, একটু লিখে দিন না দাদা। কানের কাজে ঘ্যান ঘ্যান করে না তো, আমার আজকের কোটা কমপ্লিট হয়ে গেছে। আবার যা চিঠি লিখা লিখি সব কালকে হবে। দাদা দাদা গো, আমরা মুখ্য মানুষ, ইংরেজি ফিংরেজি জানি রে, তোমার পাই পড়ি দাদা, লিখে দাও দাদা। দাদা দাদা গো, দাদা 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 দাদা, আপনাদের ইংরেজিতে চিঠি লেখানো দরকার তো, আমি লিখে দেব। আপনারা আমাকেও পার চিঠি 15 টাকা করে দেবেন। আপনি শ্যামলদার মতন ভালো ইংরেজি লিখতে পারবেন? চেষ্টা করে দেখি না কি হয়। আপনাকে চিনি না, জানি না, আপনার চিঠি কাজে লাগবে কি না জানি না, আপনাকে 10 টাকা করে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনারা তাই দেবেন। বলুন কি লিখতে হবে। চলুন, এই চলুন। হ্যাঁ লিখুন। মাননীয় জজ সাহেব, আমার বিনীত অনুরোধ এই যে দশ, 20, 30, টোটাল 270 টাকা। রোজ যদি এই শ্যামলবাবু ভদ্রলোক চলে যাওয়ার পর আমি এখানে আসি, তাহলে এখান থেকেও কিছু টাকা রোজগার হবে আমার। এবার খুব খিদে পেয়ে গেছে আমার। রাধা থাকলে নিশ্চয়ই বলতো কি পেটের মধ্যে গণেশ দাদার ইঁদুর ডন দেওয়া স্টার্ট করেছে, কিন্তু কি খাবো? খেলেই তো টাকা খরচ হয়ে যাবে, না খেলেও যে কাজ করতে পারবো না। ঠিক আছে, এখন থেকে খাওয়ার জন্য দুবেলার 10-20 টাকা ফিক্স করলাম, এর বেশি আর 1 টাকাও নয়। আরে 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 ভর দুপুরে হুড়মুড়িয়ে চললে কোথায় তুমি? একটা জরুরি কাজ আছে তাই যাচ্ছি। বাবা, কি এমন জরুরি কাজ গো? এই তো সকালবেলা জরুরি কাজ বলে বেরোলে, এক গাদা টাকা খরচা করে 1 গাড়ি ফল কিনে নিয়ে এলে মেয়ের জন্য। মেয়ে তো 1 কণাও দাঁতে কাটলো না। কেন যে তুমি বুঝতে পারো না তোমার মেয়ে এখন বদলে গেছে, বাপ সোহাগী থেকে স্বামী সোহাগী হয়ে গেছে। স্বামী না খেলে তাকে তুমি কিচ্ছু মুখে তোলাতে পারবে না। সে যাতে মুখে তোলে তার ব্যবস্থা করতে যাচ্ছি। বাবা আমাকে খাওয়ানোর ব্যবস্থা করতে যাচ্ছে মানে কুমড়ামুখোর খবর আনতে যাচ্ছে। কুমড়ামুখোর খবর। नैना जो सांझ ख्वाब देखते थे नैना, बिछड़ के आज रो दिए हैं यूं। नैना जो मिलके रात जागते थे नैना, सहर में पल के मीचते हैं यूं।
जुदा हुए कदम जिन्होंने ली थी ये कसम, मिलके चलेंगे हरदम, अब बांटते हैं ये गम। भीगे नैना जो खिड़कियों से झांकते थे नैना, घुटन में बंद हो गए हैं। কৃষ, তুমি খাচ্ছ না কেন? তোমার ফেভারিট ব্রেকফাস্ট আছে, লাইক ওটস, ডালিয়া, ফ্রেশ ফ্রুটস, খাচ্ছ না কেন? মম, আমার এসব খেতে ইচ্ছে করছে না। কেন, শরীরটা খারাপ? তাহলে আজকে আর অফিস যেও না। নো ড্যাড, শরীর খারাপ নয়, অ্যাকচুয়ালি আমার এসব খেতে আজ ইচ্ছে করছে না। তোমার কি সব খেতে ইচ্ছে করছে বলো না। বলো না কি খাবে, আমি এক্ষুনি বানিয়ে দেবো। কৃষ, তুমি না বললে কিন্তু কেউ ব্রেকফাস্ট করতে পারবে না। বলো না কি খাবে। আচ্ছা, আমার হালকা বাটার টোস্ট করা বয়েলড ভেজিটেবল খেতে ইচ্ছে করছে। উফ, বাবারে বাবা, দেখেছো ছেলের অবস্থা? এইটুকু একটা চাহিদা, আর এটা বলতে তুমি এত হেজিটেট ফিল করছো? তুমি আমাকে 10টা মিনিট টাইম দাও, আমি এক্ষুনি বানিয়ে আনছি। सांस हैरान है, मन परेशान है, हो रही सी क्यों रुआसा ये मेरी जान है, क्यों निराशा से है आस हारी हुई, क्यों सवालों का उठा सा दिल में तू। কুমড়া মুখো, রাধা, মুড়িটা সামনে নিয়ে বসে থাকলে হবে? আপনার তো খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেয়ে ফেলুন। হ্যাঁ, খিদে তো পেয়েছে, কিন্তু মুড়ি কি করে খায় রাধা? দাঁড়ান, আমি আপনাকে মুড়ি আর ঘুগনি খাওয়া শিখিয়ে দিচ্ছি, দিন। আমার না ঘুগনি মুড়ি খেতে খুব ভালো লাগে। এই দেখুন, খুব সোজা। প্রথমে ঘুগনিটাকে ভাতের মতো মুড়ি দিয়ে মাখবেন, তারপরে ভাতের মতনই গড়াশ তুলে খাবেন। कभी जो धूप सेकते थे नैना, ठहर के छाँव ढूंढते हैं यूं, जुदा हुए कदम जिन्होंने ली थी ये कसम, मिलके चलेंगे हरदम, अब बांटते हैं ये गम। भीगे नैना जो सांझे ख्वाब देखते थे नैना, बिछड़ के आज रो दिए हैं। রাধা, লঙ্কা, জল, রাধা জল দাও, জল দাও রাধা। রাধা, 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 তো এক্ষুনি এখানেই ছিল, আমার নিজের হাতে খাইয়ে দিচ্ছিল, কোথায় গেল? কি জানি মানুষটা কি করছে এখন। এমনিতেই তো একটু ধুলো ধোয়াতে শ্বাসকষ্ট হয় মানুষটার।
এখন এই গ্রামের রাস্তায় ধুলোবালিতে কোথায় ঘুরে বেড়াচ্ছে, কি করছে। টাইমে টাইমে ভালো মন্দ খাওয়ার অভ্যাস মানুষটার। রাস্তাঘাটে কি জানি কি খেয়ে আবার শরীর খারাপ করবে, আর খাবেই বা কি দিয়ে। বাবার দেওয়া ওই 100 টাকার থেকে 1 টাকাও নিজের খাওয়ায় খরচ করবে বলে তো মনে হয় না।